রাত 12টার সময় এভাবেই একটা পেস্ট্রি কেটে কিন্তু আজকে বার্থডে সেলিব্রেশন করা হলো। কারণ পেস্ট্রি কাটা হলো, কেক নয় কেন? তো তার একটাই কারণ, কেক খাওয়ার কেউ নেই, কারণ দুজনেই আছি। আর আমার ছেলে কেক খেতে একদমই ভালোবাসে না, তো বলা হলো চলো একটা পেস্ট্রি কমসে কম অর্ডার কর। তো পেস্ট্রিটা অর্ডার করে কিন্তু এভাবেই আমাদের কেক কাটিং চলছে। আর এই দেখো সবার সঙ্গে, মানে এই দেখো সব হচ্ছে অনলাইনে রয়েছে, মানে ভিডিও কলে। কী করা যাবে, এভাবেই আজকাল সবার সঙ্গে বসে কেক কাটা হয়। তাও অনেকে অ্যাড করা যায়নি, কারণ কি রাত 12টা বাজে আর একটু সমস্যা হচ্ছিলো, তো সেই জন্য যাদের যাদের কাছে পাওয়া গেছে তাদের সঙ্গেই অ্যাড করা হয়েছে। এখানে একটু নেটওয়ার্কের প্রচুর সমস্যা রয়েছে, তো সেই জন্য তো বার্থডে যেটা মেইন, এটা হচ্ছে পায়েস করা হচ্ছে। তো দেখো পায়েসটাও কিন্তু একটুখানি দুধ দিয়ে পায়েস করবো। পায়েস বানিয়ে তারপরে সেই প্রসাদটা তো আর নষ্ট করা যায় না, তো সেজন্য একদমই কম অ্যামাউন্টে পায়েসটা করবো। দেখো প্রায় 1 লিটার দুধেরই পায়েস বসিয়ে দিয়েছি, আর তাড়াতাড়ি করে পায়েসটা বানিয়ে নিয়ে চলে যাবো মন্দিরে। সকালবেলায় গোপালকে স্নান টান করে ভোগ দিতে হবে। সকালে কিন্তু পুজোও করে নিয়েছি, গোপালকে ভোগও দিয়ে দিয়েছি, আর পায়েসটা করে একটু পরে গোপালকে পায়েস দিয়ে দেবো। এই আরতি কমপ্লিট। এভাবেই ভোগ দিয়ে রাখা, সব কিছু রেডি করে রেখেছি। ছেলে অফিসে যাওয়ার আগে কিন্তু এইভাবেই পুজো করে চলে গেছে। আর আমার পায়েস কিন্তু রেডি হয়ে গেছে এতক্ষণে পুজো করতে করতে, আর একটুক্ষণ লাগবে। তো এই দেখো খুব সুন্দর একটু গাঢ় হয়ে গেছে, কিন্তু আজকে যেহেতু আমি চিনি দেবো না, তো এটাতে গুড়ই দেবো, তো সেই জন্য ভাবছি আর একটু হয়ে যাক, তারপরে এটাতে গুড় অ্যাড করবো। এই দেখো গ্যাসটা কমিয়ে দিয়ে, আঁচটা কমিয়ে দিয়ে এবার এটা গুড়টাকে আমি দেখো মিশিয়ে রেখেছিলাম, আর গুড়টা মিশিয়ে একটু মেল্ট হয়ে গেলে পরে মিক্স করে নেবো। কারণ গুড় দিলে অনেক সময় তো পায়েসটা কেটে যেতে পারে, তো সেই জন্য এভাবেই রেখে দিলাম। একটু পরে এটাকে মিক্স করে দেবো। তারপর চলো এখন একটু মন্দির থেকে ঘুরে আসি। এই দেখো রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি মন্দিরে। কারণ বৃষ্টি হচ্ছে, এই জন্য শাড়ি পরা রিস্ক নেওয়া গেল না। নেমে পড়েছি নিচে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে, কিছু করার নেই, কারণ এরপরে অনেক লেট হয়ে যাবে। আর এই আকাশটা যা মেঘ হয়ে আছে, তো এখনই মনে হচ্ছে ঝমঝম করে নামবে। তার আগে যতক্ষণ পারে কাজ করে চলে আসতে হবে, কারণ এখনও প্রচুর কাজ রয়েছে। এখন বাইরে বেরোলেই কখন বৃষ্টি নামছে আর কখন রোদ হচ্ছে বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস, বৃষ্টি হওয়াতে কিন্তু বেশ ওয়েদারটা। আর এখানকার এই মন্দিরে কিন্তু এখনও কাজ চলছে, তো শ্রাবণ মাসে সোমবারের আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো জয় ভোলেনাথ।